وداعيا إلى الله بإذنه وسراجا منيرا পরিবারের তাবু লুট ও অগ্নি সংযোগ উবাইদুল্লাহ বিন জিয়াদ ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হওয়ার জন্য তার সাঙ্গপাঙ্গদের উস্কানি দিয়েছিল, তাদেরকে সত্যের পথ থেকে ফিরিয়ে নেয়। তার সেনাবাহিনী এ ডাকে সাড়া দেয়। উমর বিন সাদকে পরকালীন জীবন তুচ্ছ পার্থিব স্বার্থের বিনিময়ে খরিদ করে তাকে সেনার অধিনায়ক নিযুক্ত করে। ওমর এ প্রস্তাব গ্রহণ করে 4000 অশ্বারোহী সৈন্য নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধের জন্য কুফা থেকে যাত্রা শুরু করেছিল। ইবনে জিয়াদ একের পর এক সেনার দল পাঠাতে থাকে। 6 মুহররম রাত পর্যন্ত ইবনে সাদের সেনাবাহিনীর সংখ্যা দাঁড়ায় 20,000। এই বাহিনী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতিরোধ করে ইমাম বাহিনীর পানি বন্ধ করে দেয়। রাবি বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর একটি ছোট মেয়ে তাঁবু থেকে বাইরে আসে। এক ব্যক্তি তাকে বলে, হে আল্লাহর দাসী, তোমার বাবা হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিহত হয়েছে। মেয়েটি বলল, এ কথা শুনে আমি চিৎকার দিয়ে নারীদের কাছে দৌড়ে যাই। তারাও আমার চিৎকার শুনে উঠে আসে। সবাই মাতাম আহাজারি শুরু করে। এরপরই ইয়াজিদের সেনাবাহিনী অতি দ্রুত মহানবীর আওলাদ এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চোখের মনিদের তাঁবুতে আক্রমণ চালায়। নাউজুবিল্লাহ। অতি দ্রুত মহানবীর আওলাদ এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চোখের মনিদের তাঁবুতে আক্রমণ চালায়। নারীদের মাথা থেকে চাদর ছিনিয়ে নেয়। নবী বংশের বীরাঙ্গনারা তাঁবু থেকে বেরিয়ে পড়লেন। তাদের কান্নায় আত্মীয় স্বজন ও প্রিয়জনদের বিচ্ছেদের ফরিয়াদে আকাশ পাতাল ভারাক্রান্ত হয়ে ওঠে। আল্লামা মাজলিসি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন কোন গ্রন্থে এমনও পরিদৃষ্ট হয়েছে যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি তাঁবুর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাবার মাথা বিলাস এবং ধুলায় পরে থাকা প্রিয়জন সহচরদের দেহগুলো দেখছিলাম। দুশ্মনের গোড়াগুলো যখন এসব লাশের উপর দিয়ে দলে দলে চলছিল, আমি কান্নায় ফেটে পড়ছিলাম। চিন্তায় ছিলাম পিতার অবর্তমানে বনি উমাইয়া গোষ্ঠী আমাদের সাথে কি আচরণই না করে বসে, আমাদেরকে কি তারা হত্যা করে না বন্দি করে নিয়ে যায়। হঠাৎ এক ব্যক্তিকে দেখলাম
সে বর্ষা বুঝিয়ে নারীদেরকে একদিকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। নারীগণ আশ্রয় গ্রহণ করার জন্য ছুটাছুটি করছে। এ সময় মা বোনেরা গো শুনো, ইসলাম জিন্দা হতা হয় কারবালা কি বাত। শোনো, এই সময় নারীদের বোরকা ও অলংকার সব লুণ্ঠন হয়ে গেছে। আর নারীগণ চিৎকার দিয়ে বলছিল, ওয়াজাদ্দাহু ওয়া আবতাহু ওয়া وعليه وعلياه وقلت ناصره وحسناه। নারীগণ চিৎকার দিয়ে বলছিল, হে নানা, হে বাবা, হে আলী, কেউ নেই আজ আমাদের আশ্রয় কে দিবে, কেউ নেই আমাদের সাহায্য করবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা সুগরা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দৃশ্য দেখে আমার বুকে কম্পন এসে যায়, আমার বুকে কম্পন এসে যায়, সমস্ত শরীর শিহরে উঠে। ওই ব্যক্তির ভয় থেকে রক্ষার জন্য আমার ফুফু উম্মে কুলসুম কে খুঁজতে শুরু করি। হঠাৎ দেখলাম ওই লোকটি আমার দিকে আসছে। তার অত্যাচার থেকে মুক্তির জন্য পালাতে চেষ্টা করলাম, কিন্তু সে এসেই গেল। বর্ষার ফলক দিয়ে আমার বুকে আঘাত হানলো। আমি উপরে জমিনে পড়লাম। সে আমার কান দু টুকরা করে ফেলে আর কানের অলংকার ও চাদর ছিনিয়ে নেয়। সে সরে যাওয়ার সাথে সাথে দেখলাম আমার মাথা ও মুখমণ্ডল রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। হঠাৎ দেখি আমার ফুফু আমার শিয়রে বসে কাঁদছেন আর বলছেন, প্রাণের ফাতেমা উঠো, আমরা যাই। জানি না মেয়েদের বিশেষ করে তোমার ভাই আলী বিন হুসেনের কি অবস্থা হয়েছে। আমি উঠে দাঁড়ালাম, বললাম, পূজান কোনো কাপড় আছে কি যাতে আমার মাথা ঢাকতে পারি? তিনি বললেন, মা দেখছো না তোমার ফুফু আজ খালি মাথায় কাপড় নেই। দেখলাম সত্যি তো তার মাথা খালি, আর গোটা শরীর চাবুক ও বর্ষার ফলকের আঘাতের কালো কালো হয়ে গেছে। আমরা একসাথে তাঁবুর দিকে অগ্রসর হলাম। দেখলাম তাঁবুতে যা ছিল সব লুটতরাজ হয়ে গেছে, আর আমার ভাই আলী বিন হুসাইন মাটির উপরে পড়ে আছে। অনেক পিপাসা আর অসুস্থতায় মাথা তুলতে পারছে না। তারই অসহায় অবস্থা, নাজুক পরিস্থিতি দেখে আমি কান্নায় ভেঙ্গে পড়েছিলাম। হামিদ বিন মুসলিম বর্ণনা করেন,
বকর বিন গায়েল গোত্রের এক নারী তার স্বামী সহ ওমর বিন সাদের সেনাবাহিনীর সঙ্গে ছিল। যখন দেখলো সৈন্যরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর তাঁবুর নারীদের উপর হামলা চালাইছে এবং তাদের সম্পদ সব লুট করে নিয়েছে, তরবারি হাতে সে তাঁবুর দিকে অগ্রসর হয়ে বলল, হে বকর বিন ওয়েলের সম্প্রদায়, তোমাদের কি ব্যক্তিত্ব বীরত্ব কিছুই নেই যে তোমরা এখানে থাকতে নবী বংশের নারীদের পোশাক লুটতরাজ হচ্ছে। এরপর ফরিয়াদ করে বলল, লা হুকুমু ইল্লা লিল্লাহি ইয়া লাসারাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। হে রাসূলের বীরাঙ্গনাগণ, তার স্বামী এসে তার হাত ধরে তাঁবুতে ফিরিয়ে নেন। রাবি বলেছেন, তাঁবু লুটতরাজ শেষ হওয়ার পর তাঁবু সমূহে অগ্নি সংযোগ করা হয়, অগ্নি সংযোগ করা হয়। তাঁবু থেকে বোরাকবিহীন অবস্থায় নবী পরিবারের নারীরা বের হতে বাধ্য হয়, কান্নার রোল পড়ে যায়, অপমানিত হয়ে দুশ্মনের হাতে বন্দী হয়। তারা কসম দিয়ে বলে, আমাদেরকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যার স্থানে নিয়ে যাও। তাদেরকে যখন সে স্থানে নিয়ে যাওয়া হয়, চিৎকার দিয়ে কেঁদে উঠে মাথা ও মুখে হাত চাপড়াইতে থাকেন। قال فوالله لا أنسي زينب بنت علي وهي سنتب الحسين وتنادي بصوت خزين وقلب كسيب হারাইনিন। আখিরুল ইবারত। রাবি বলেন, খোদার শপথ, জয়নব বিনতে আলী রাদিয়াল্লাহু আনহু তার ভাইয়ের জন্য যেভাবে কেঁদেছেন তা কোনদিন ভুলবো না। করুণ বিলাপ হৃদয় বিতরক আওয়াজে তিনি বলছিলেন, হে নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপর ফেরেশতাগণ দুরূদ পড়েন। এই যে আপনার হুসাইন রাদিয়াল্লাহু আনহু রক্তে রঞ্জিত, তার শরীরের অংশ বিচ্ছিন্ন, আর আপনার মেয়েরা আজ বন্দি। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলী মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা, সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহুর কাছে অত্যাচারের অভিযোগ পেশ করছি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আপনার হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার জমিনে খালি পায়ে উলঙ্গ পড়ে আছে, মরুর বাতাস তার গায়ে বালি ছিটাচ্ছে। এই আপনার হুসাইন রাদিয়াল্লাহু আনহু যারা সন্তানদের হাতে
নিহত হইয়াছেন। হায় আফসোস, আজ এমন দিনে আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় নেই। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ, এরা তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান, তাদেরকে সাধারণ কয়েদির মতো বেঁধে নিয়ে যাচ্ছ। অন্য বর্ণনায় এসেছে জয়নব রাদিয়াল্লাহু আরজ করেছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মেয়েরা বন্দী আর ছেলেরা নিহত হয়েছে। মরুর বালি তাদের লাশের উপর গড়িয়ে পড়ছে। এই যে আপনার হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে নিয়ে গেছে, তার পাগড়ি ও চাদর সব লুট হয়ে গেছে। আমার পিতা উৎসর্গ হোক ওই ব্যক্তির প্রতি। সোমবার দুপুরের সময় যাকে হত্যা করেছে এবং তার সম্পদ লুট করেছে, আমার পিতা কোরবান হোক ওই ব্যক্তির জন্য যার তাবুগুলো লন্ডভন্ড করে দিয়েছে। আমার পিতা উৎসর্গ হোক ওই ব্যক্তির জন্য যার বদনে জখম এমন নয় যে মলম লাগানো যেতে পারে, তার জন্য উৎসর্গিত, যার জন্য প্রাণ দিতে পারাই জীবনে চরম পাওয়া। আমার পিতা উৎসর্গিত হোক যে চরম দুঃখ নিয়ে ইন্তেকাল করেছেন। আমার পিতা তার জন্য উৎসর্গিত যে পিপাসায় কাতর অবস্থায় শাহাদাত বরণ করেছে। আমার পিতা তার জন্য কোরবান যার নানায় ছিলেন আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পিতা উৎসর্গিত যে হেদায়েতের মশাল নবীর নাতি আমার নানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানি খাদিজাতুল কুবরা, পিতা আলী আল মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু, নারীদের নেত্রী মা ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু আনহা, সবার জন্য আমার জীবন উৎসর্গিত। ওয়াল্লাহি আবাকাত কুল্লু ওয়াদাতিন ওয়াসাদিন। রাবি বলেন, খোদার কসম, হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা এর কান্নায় বন্ধু শত্রু সবাই কেঁদেছিল। এরপর সগিনা রহমতুল্লাহ আলাইহি তার বাবার লাশ জড়িয়ে ধরে পড়লেন। আরো একদল আরব এসে তাকে সেখান থেকে সরিয়ে দেয়। এই সময় ওমর বিন সাদ সেনাবাহিনীর মধ্যখান থেকে চিৎকার দিয়ে বলল, মাম ইয়ান্তাদিবু লিল হুসাইনি ফাইওয়াতিয়াল খাইলা জাহরাহু ওয়া সাদরাহু। কে আছো যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর লাশের উপর ঘোড়া দাবড়াবে? 10 জন অশ্বারোহী এই দায়িত্ব গ্রহণ করে।
এই 10 জনের নাম নিম্নরূপ শুনে নাও। ইসহাক বিন হাররা, যে ইমামের জামা হরণ করেছিল। আখনাদ বিন মারসাদ, হাকিম বিন তুফাইল সামরানি, আমার বিন সাবি জায়রানি, রাজা বিন মুনকিজ আবুদি, সালেম বিন খুসাইমা জুকি, ওয়াহেজ বিন নায়েম, সালেহ বিন ওয়াব জুফি, হামি বিন শাবস হাজরামি, হুসাইদ বিন মালেক। আল্লাহর অভিশাপ তাদের উপরে। এই 10 জন দুরাচার হুসেন রাদিয়াল্লাহুর মাতাবিহি পবিত্র দেহের উপর ঘোড়া চালিয়ে তার পবিত্র সিনা মুবারক ও পিছনে হাড় গুরু গুরু করে দিয়েছে। এই 10 জন কুফা এসে এমনে জিয়াদের সামনে দাঁড়ায়। এমনে জিয়াদ জিজ্ঞাসা করলো, তোমরা কারা? তাদের মধ্যে উসাইদ বিন মালিক বলে উঠে, নাহানু কুরাদাতুনাল সাদারা বাদাজ-যাহরি বিকুল্লি আবুবু শাদীদাল আসারি। আমরা ওই দল যারা হুসাইন রাদিয়াল্লাহুর দেহের উপর ঘোড়া চালিয়ে তার হাড় মজ্জা গুরু করে দিয়েছি। আউযুবিল্লাহ। ইবনে জিয়াদ তাদেরকে ততটা গুরুত্ব দেয়নি, সামান্য কিছু পুরস্কার দিয়েই তাদেরকে বিদায় করে। আবু আমর জায়েদ বলছিল, এই 10 জনের জীবন বৃত্তান্ত পর্যালোচনা করে দেখেছি, এরা সবাই যার সন্তান। পরবর্তীকালে এই 10 জনকে মুখতার বন্দি করে হাত পায়ে লোয়াল পেরেক দিয়ে ছিদ্র করে এবং নির্দেশ দেয় তাদের উপর মৃত্যু না ঘটা পর্যন্ত যেন ঘোড়া চালানো হয়। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।